আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদেরকে প্যাংগং লেক সম্পর্কে আরও কিছু ডিটেল ইনফরমেশন দেব। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ আওয়ার প্যাংগং লেক ব্লগ। তো প্যাংগং লেকটা হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ ও চীনের রুতক প্রদেশের সীমান্তে প্রায় 14,270 ফিট উচ্চতায় এই প্যাংগং লেক অবস্থিত। এই হ্রদের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 134 কিলোমিটার, যার মধ্যে 60% রয়েছে চায়নার তিব্বতে এবং বাকিটা পড়েছে হচ্ছে ইন্ডিয়ান বর্ডারে। তো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আগের পর্বগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো আমাদের লাদাখ সম্পর্কে এবং হচ্ছে প্যাংগং লেক সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আসলে আমরা কিছু এক্সেপশনাল জিনিস দেখানোর চেষ্টা করব। প্যাংগং লেকে আসলে আপনারা কী এক্সপ্লোর করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমরা প্যাংগং লেক থেকে হচ্ছে যে লে শহরে ব্যাক করব। তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আর কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা। লাদাখের অন্যতম সুন্দর স্থান প্যাংগং লেক থেকে আপনাদেরকে স্বাগত জানাই আরও একবার। গতকালকে সন্ধ্যার দিকে আমরা এখানে আসছিলাম। তো এখন বাজে ঘড়িতে 8:30, সকাল 8:30। তো আশেপাশে ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এই যে 102 নম্বর যে টেন্টটা দেখতে পাচ্ছেন, এই 102 নম্বর টেন্টে আমরা রাতে ছিলাম। রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, 3-4টা কম্বল গায়ে দিয়েও আমার শরীর গরম হইতেছিল না, এরকম একটা সিচুয়েশন। হোয়াটএভার। তো এখানে আসলে আপনার টেন্টে থাকার একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন আপনার যদি এখানে টেন্টে থাকেন। অল্টারনেটিভ অপশনও আছে, এই যে উপরে যে কটেজগুলো দেখতেছেন কাঠের কটেজ, ওইখানে আপনি থাকতে পারবেন, একটু এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে আপনি একটু ডিফারেন্ট ফ্লেভার পাবেন আর কি। তো সকালবেলা আপনাদেরকে একটু আশেপাশের প্যাংগং লেকের আশেপাশের ভিউটা দেখেন। সুবহানাল্লাহ। প্যাংগং লেকের কিছু বৈশিষ্ট্য আছে, মানে সময় চেঞ্জ হওয়ার সাথে সাথে প্যাংগং লেক তার রূপ পরিবর্তন করে। যেমন গতকালকে বিকেলে বা সন্ধ্যার দিকে যখন আমরা আসছিলাম তখন এর পানির কালার ছিল নীল, আর এখন দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে পাহাড়ের যে ভিউগুলো সেগুলোও চেঞ্জ হয়। তো আপনার এখানে আসলে না আসলে বলে সব কিছু বোঝানো সম্ভব না, বা ক্যামেরাতে সব কিছু তুলে সম্ভব না। এই যে দেখেন পিছনে পাহাড়ের ভিউটা, এখনও সামার টাইম, তারপরেও স্নো পাহাড়ের উপরে, প্রচণ্ড ঠান্ডা। আমরা কিন্তু জুলাই মাসে আসছি, অর্থাৎ সামারের একদম প্রচণ্ড গরমের মধ্যে আসছি। তারপরেও গতকালকে রাতে যে টেম্পারেচার আমার কাছে অনুভূতি হয়েছে, তাতে আমার কাছে মনে হয়েছে -3-4 লাইক দিস। তো আপনারা যদি লাদাখে কখনো ঘুরতে আসেন তাহলে অবশ্যই প্যাংগং লেকে আসবেন, আসার আমন্ত্রণ থাকলো। খুব সুন্দর জায়গা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো লাদাখ সম্পর্কে, প্যাংগং লেক সম্পর্কে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট জরুরি কিছু তথ্য দিয়ে রাখা দরকার। সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। হ্যাঁ, সামার সিজন বলেন আর হচ্ছে উইন্টার বলেন, উইন্টারে তো অনেক ঠান্ডা থাকে। আপনি যদি এখানে আসেন, প্রথম কথা হচ্ছে যে আপনাকে মোটামুটি ফিজিক্যালি ফিট হইতে হবে, কারণ লাদাখের যেই পুরো ইয়েটা, এখানে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে 100, 200, 300 কিলোমিটার দূরে বাই রোড আপনাকে যেতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি ফিজিক্যালি ফিট না হন, গাড়িতে জার্নি করার মতো মানসিকতা আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে কিছুটা ডিফিকাল্ট হইতে পারে আপনার জন্য। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যেহেতু অনেক ঠান্ডা, তো এখানে আপনার যাদের ঠান্ডাজনিত কোনো প্রবলেম আছে বা শ্বাসকষ্ট আছে বা অন্য কোনো শারীরিক জটিলতা আছে, তারা যদি আসেন সেই ক্ষেত্রে আপনারা ওই রকম প্রিপারেশন নিয়ে আসবেন, অর্থাৎ শীতের কাপড়, টুপি, হেভি জ্যাকেট, তারপরে আপনার মাস্ক, হাতের জন্য হাতের মোজা, পা মোজা, সমস্ত কিছু আসলে উইন্টারের জন্য সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে আসবেন। ইনহেলার যদি কারো প্রয়োজন থাকে সেটা নিয়ে আসবেন, বা ঠান্ডাজনিত কোনো ওষুধ যদি থাকে নিয়ে আসতে পারেন। কারো অক্সিজেনজনিত কোনো প্রবলেম থাকলে, হিল মোশন জনিত কোনো প্রবলেম থাকলে আপনারা হিল মোশনের জন্য ওষুধ পাওয়া যায়। যেমন আমরা একটা ওষুধ এখান থেকে কিনেছিলাম, তো ওষুধটার নাম আমার এখন মনে নাই, আমি পরবর্তীতে দিয়ে দিব। তো এরকম কিছু বিষয় আছে যে লাদাখে যদি আপনারা ঘুরতে আসেন, এখানে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কাশ্মীরের মতো না, এখানে
কিছু বিষয় আছে যে আপনি শারীরিকভাবে মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিয়ে এখানে আসতে হবে। আর দীর্ঘ 6-7 বছর বন্ধ থাকার পরে কিন্তু লাদাখ খুলে দেওয়া হয়েছে বাঙালিদের জন্য। তো এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে সেফটির কথাও চিন্তা করতে হবে। তো আপনারা যদি আসেন তাহলে ওইভাবে সমস্ত কিছু সেফটি মেনটেন করে এখানে আসবেন, এনজয় করবেন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমরা এখান থেকে আজকে সকালে নাস্তা করে আমরা হচ্ছে লে শহরে ফেরত যাব। তো আমার যারা বন্ধুরা আছে আমার সাথে যারা আসছে ওরা আজকে চলে যাবে, মানে আজকে চলে যাবে না, সরি, আজকে রাত আমরা সবাই হচ্ছে লে শহরে থাকবো। আগামীকালকে সকালে ওদের ফ্লাইট, ওরা সবাই ব্যাক করবে বাংলাদেশের উদ্দেশ্যে। আমি হচ্ছে আগামীকালকে সকালে লে শহর থেকে আমি আবার শ্রীনগরে ব্যাক করব। শ্রীনগরে যে আমি হচ্ছে কাশ্মীরে আবার আপনাদেরকে নিয়ে কাশ্মীরের কিছু জায়গায় ঘুরে বেড়াবো, এটা হচ্ছে আমার প্ল্যান। তো আমরা এখন সকাল সকাল নাস্তা করে বের হয়ে পড়ব লে শহরের উদ্দেশ্যে। আর কিছু জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এখানকার ইয়েগুলো দেখেন, গরুগুলো একটু এক্সেপশনাল, একটু দূরে হয়তো আমি জানি না বোঝা যাবে কিনা ক্যামেরাতে। এই যে দেখেন, এগুলো হচ্ছে স্থানীয়দের গরু। সকাল সকাল ওনারা এই গরুগুলো ছেড়ে দিয়েছে, এগুলো ছাড়া থাকে খোলা, ওরা ঘুরে বেড়ায় পুরো শহরে ঘুরে বেড়ায়। কানের মধ্যে একটা ট্যাগ লাগানো থাকে, ওই ট্যাগ দেখে সবাই হচ্ছে যে আইডেন্টিফাই করতে পারে যে আসলে কোনটা কার গরু। ওরা ছাড়া থাকে, ঘুরে 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 খায়, আবার যখন বাড়িতে ফেরত যাওয়ার সময় হয় তখন হচ্ছে যে মালিকের কাছে ফেরত যায়। তো এই যে দেখেন সকাল সকাল গরুগুলো রাখাল ছেড়ে দিচ্ছে। সকাল সকাল আমরা লের উদ্দেশ্যে আমাদের যাত্রাটা শুরু করি। এই যাত্রায় আমাদেরকে 225 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এবং সময় লাগবে প্রায় 5 ঘন্টা 40 মিনিটের মতো। দর্শক, আমরা লে শহরে ব্যাক করার আগে ভাবলাম যে প্যাংগং লেকটাতে আরেকবার একটু নামি, একটু ঘোরাঘুরি করি কিছু অল্প সময়ের জন্য, তারপরে হচ্ছে আমরা আবার লের উদ্দেশ্যে যাত্রা করব। তো এই যে দেখেন এই জায়গাটাতে আমরা নামছি, কত সুন্দর একটা জায়গা, মানুষ কম, কোলাহল নাই অত বেশি। আমি আরেকটু কাছে আপনাদেরকে নিয়ে দেখাই। এখানে আসলে আসলে আপনার দাঁড়িয়ে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এমন সুন্দর জায়গা, যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নাই, যেতে হবে। আমার আবার কাশ্মীরের প্ল্যান আছে, আপনাদেরকে কাশ্মীরে ঘুরে দেখাবো। তো এই যে দেখেন আমার গ্রুপের ওরা ফটোগ্রাফি করতেছে, ওরা চলে যাবে আজকে রাতে আমার সাথে লে শহরে থাকবে, কালকে সকালে ওরা ফ্লাইট ওদের চলে যাবে, আমি আবার আপনাদেরকে কাশ্মীরে নিয়ে যাব। তো হাইলি রিকমেন্ডেড থাকবে, অবশ্যই আপনারা যদি লে শহরে আসেন প্যাংগং লেকটা ঘুরে দেখে যাবেন। বন্ধুরা, আমরা লেতে ব্যাক করার লে শহরে ব্যাক করার সময় এই যে চাংলা পাস নামে একটা জায়গা আছে, এই জায়গাটাতে একটু নেমেছি আপনাদেরকে একটু দেখাবো বলে। এটার উচ্চতা হচ্ছে 17,688 ফিট। আর আশেপাশের ভিউটা দেখেন, এই যে এটা আমাদের গাড়ি, অসংখ্য লোক, অসংখ্য পর্যটক
যাওয়ার পথে অথবা আসার পথে এই চাংলা পাসে ফটোগ্রাফি করে অথবা ভিডিওগ্রাফি করে। তো ওই দিকে ভিউটা বেশি ভালো। চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে চাংলা পাসে আসলে কি কি দেখবার আছে। এখান থেকে চাংলা পাসের পুরো একটা ভিউ পাওয়া যায়। এই যে দেখেন, এই যে গাড়িগুলো এখান দিয়ে যাবে, যে আস্তে আস্তে এই যে রাস্তা দিয়ে নামবে, ঠিক আছে। আর এই পাশটা লেফট সাইডে ভিউটা এরকম। তো এখানে অনেক ক্যাফেটেরিয়া আছে, যেমন এটা একটা ক্যাফেটেরিয়া, আপনারা চাইলে এখানে চা কফি বা নুডলস হালকা কিছু খেতে পারেন। তো আমরা দেখি হালকা কফি বা চা খাবো, খেয়ে আবার আমাদের জার্নিটা শুরু করবো ইনশাআল্লাহ। এই যে ক্যাফেটেরিয়ার ভিতরে অনেকেই বসে চা কফি খাচ্ছে, অনেক বাইকাররাও আছে প্রতিপথে, এরা এখানে বসে ব্রেক নিচ্ছে, যে অনেকে ম্যাগি খাচ্ছে। এখান থেকে হচ্ছে আমি দেখি একটু রং চা পাওয়া যায় কিনা, তাহলে একটু রং চা খেলে হয়তো ভালো লাগবে, ঠান্ডা লাগতেছে। দর্শক, এখানে প্রাইস অনেক বেশি, মানে 10 টাকার চা 20 টাকা জিনিস 40 টাকা। এই জন্য আমরা আসলে আননেসেসারি খেলাম না। আপনাদের যদি প্রয়োজন থাকে, খুব বিপদে যদি বলেন খাবার নিয়ে, তাহলে হয়তো খাইতে পারেন। আমরা সকালে ভরপেট খেয়ে আসছি। তো চাংলা পাসটা দেখানোর জন্য বেসিক্যালি এখানে নেমেছিলাম। তো আপনারা চলতি পথে লে সিটি থেকে প্যাংগং লেকে যাওয়ার পথে অথবা আসার পথে আপনারা এই জায়গায় একটা ব্রেক নিতে পারেন। চলেন আস্তে আস্তে লে সিটির দিকে আবার আমাদের যাত্রাটা শুরু করি। দর্শক, আমরা লে শহরে চলে আসছি। তো দুপুর তো এখন আসলে লাঞ্চ টাইম। তো আমরা ভাবতেছি যে লাঞ্চটা শেষ করে তারপর হচ্ছে আমরা হোটেলে ঢুকে যাবো। আর 10 থেকে 15 কিলোমিটার আছে আমাদের ডিস্টেন্সটা। তো যাওয়ার পথে যে এখানে একটা রেস্টুরেন্ট পেলাম। আমাদের ড্রাইভার সাহেব বলতেছিল যে এই রেস্টুরেন্টটা নাকি ভালো। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউরোপিয়া হাউস ডি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো আপনাদের সুবিধাটা একটু দেখিয়ে রাখলাম। তো আমরা ভিতরে যাবো, দেখি যে আসলে এখানে কী ধরনের খাবার পাওয়া যায়। আর আশেপাশে দর্শক, চলেন ভিতরে যাই, দেখি আসলে খাবার কী অপশন এখানে আছে। এখান থেকে হ্যান্ড ওয়াশ করা যাবে, হ্যান্ড ওয়াশ করে পরে আমরা ভিতরে যাবো। দর্শক, এই রেস্টুরেন্টে আপনার 2-3টা পার্ট, এই একটা পার্ট, ওই পাশে আরেকটা পার্ট। আর আপনারা চাইলে এই যে এরকম বাইরে বসেও খেতে পারেন। এই যে এখানটাতে, এখানেও আপনারা একদম খোলা, এই যে সামনে এইরকম ভিউ পাবেন, হিল ভিউ আর রাস্তা। আর যে এখানে ওনাদের, যদি কেউ এখন বসে নেই, ঠান্ডা অনেক, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম আর কি। ফ্রন্ট ভিউটা হচ্ছে যে এইরকম অনেকটা রেস্টুরেন্ট। আমরা ভিতরে যাবো, যে দেখবো যে আসলে কী অপশন আছে খাবার। এগুলো হচ্ছে হালাল ফুড। আমি কথা বলি জেনে জানলাম আর কি। এই দোকানটা আসলে আমার ভালো লাগছে, অনেকদিন ধরে চিকেন বা মাটন কিছু, এই জন্য আসলে এই দোকানটা আমার কাছে ভালো লাগছে। এখানে প্রাইস লিস্টে আছে, আর দোকানের ডিসক্রিপশন আইসক্রিমও পাবেন, এখানে আইসক্রিম আছে, তারপর ফাস্টফুড আইটেম আছে, চিকেন টিক্কা, কাবাব, মাটনও পাবেন। আমি আসলে মাটনটা শেষ হয়ে গেছে, যে কারণে চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছি আর কি আমার জন্য। তো আসুক, আসলে দেখা যাবে। প্রাইস হচ্ছে 250 টাকা চিকেন বিরিয়ানি। দর্শক, এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। বাট কোয়ান্টিটি আমার মনে হয় যে মানে কমফোর্টেবলি দুজন খেতে পারবে। সাথে একটা সস আছে, এই সসটা। আমার সাথে চিকেন বিরিয়ানি হচ্ছে কিন্তু লাঞ্চ হিসেবে। সালাদ নিতে হবে।
খাবারটা খেয়ে তারপরে রিভিউ যাবো। দর্শক, আমরা ওই যে লাঞ্চটা শেষ করলাম। চিকেন বিরিয়ানিটা ভালো ছিল, কোয়ান্টিটি অনেক বেশি ছিল, 2টা বড় বড় চিকেন ছিল, আর হচ্ছে রাইসটা অনেক বেশি, একজন খেয়ে শেষ করতে পারবো না। আর আমি আপনাদেরকে ঠিকানাটা ভালো করে দেখায় রাখি, গুগলে যদি পাই তাহলে লিঙ্কটা দিয়ে দিব, আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু ভালো করে দেখে রাখেন। আপনারা যদি কখনও লেতে যান বা আসার ইয়েতে যান, প্যাংগং লেকে যান, বা ওইখান থেকে আসার সময় এখানে লাঞ্চ বা ডিনার করতে পারেন। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা লেতে যেই হোটেলে ছিলাম, প্যাংগং লেক থেকে আমরা সেই হোটেলে আবার ব্যাক করেছি আজকে। এই যে পৌঁছাইলাম পাত্র। আগামীকালকে সকালে শ্রীনগরের উদ্দেশ্যে আমি যাত্রা করব। কাশ্মীরে আপনাদেরকে নিয়ে আরও কয়েকটা জায়গায় ঘুরবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, এখন একটু রুমে যেয়ে ফ্রেশ ফ্রেশ হই। দর্শক, এই যে আজকে আমরা যে রুমটাতে থাকতেছি একটু ডিফারেন্ট টাইপের আর কি। এই রুমটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে বেড, সেম হোটেল, বেডটা সেম ক্যাটাগরির। এই যে এখানে একটা লাইট আছে। এটা হচ্ছে উইন্ডোটা যদিও খোলা নেই, এখান থেকে একটা ভিউ পাওয়া যাবে বাইরের। একটু খুলে দেখাই। এই যে এরকম একটা ভিউ, গার্ডেন ভিউ এখান থেকে পাওয়া যাবে, পুরোটাই গ্লাস। আর এখানে বসে 2জন চা কফি খাওয়ার জন্য জায়গা করা আছে, একটা টেলিভিশন সেট দেওয়া আছে, আর এখানে এক্সট্রা একটা বেড দেওয়া আছে। অর্থাৎ 2জনের বেশি যদি কেউ হয় তাহলে এই এক্সট্রা বেডটা সে ইউজ করতে পারবে আর কি। এটা হচ্ছে আলমারি, এই মতো আলমারি ওখানেও ছিল। এখানে একটা মিরর আছে আলাদাভাবে। এটা হচ্ছে ওয়াশরুমটাও একটু ডিফারেন্ট। আমাদের এখানকার বেসিনটা একটু অন্যরকম ছিল, এখানকার টয়লেটরিজগুলো একটু ডিফারেন্ট মনে হচ্ছে। দ্যাটস অল।